कृष्णाय वासुदेवाय हरिये परमात्मने प्रणक्लेश नाशाय गोविंदाय नमो नमः। ভগবদ্গীতা অধ্যায় ১ শ্লোক ১৩ ও তার বিস্তারিত ব্যাখ্যা। তত সংখ্যাশ্চ ভীর্যশ্চ পনবানক গোমুখা সহস্রয়াভ্যহন্যন্ত শব্দস্তু মূলভবৎ। বাংলা অনুবাদ। এরপর শঙ্খ, ভেরী, ঢাক, কাড়া ও গোমুখ এই সমস্ত বাদ্যযন্ত্র একসঙ্গে ও হঠাৎ করে বাজতে শুরু করল, আর সেই শব্দ ছিল অত্যন্ত প্রচণ্ড ও গর্জনসদৃশ। ব্যাখ্যা। এই শ্লোকটি যুদ্ধক্ষেত্রের মহা আবহ উত্তেজনাকে চিত্রিত করে। ভীষ্মদেব যখন শঙ্খ বাজান, তখন কৌরব বাহিনীর অন্য যোদ্ধারাও একযোগে তাদের নিজ নিজ বাদ্যযন্ত্র বাজাতে শুরু করেন। ফলত যুদ্ধক্ষেত্র এক বিশাল শব্দবাহারে প্রকম্পিত হয়ে ওঠে। এটি কৌরবদের আত্মবিশ্বাস ও শক্তি প্রদর্শনের বহিঃপ্রকাশ। শব্দ ও ব্যাখ্যা। সংখ্যা, শঙ্খ। ভের্য, বট ডামরু বা যুদ্ধভেরী। পনবা, ছোট ঢাক জাতীয় বাদ্য। অনক, মৃদঙ্গ জাতীয় বা বটঢোল। গোমুখা, গরুর শিনা জাতীয় বাদ্যযন্ত্র, শিনা ফুঁ দেওয়া হতো। সহসৈব, হঠাৎ করেই একসাথে। আভ্যহন্যন্ত, বাজতে শুরু করল। শব্দ তুমুল অভবৎ, সেই শব্দ অত্যন্ত তীব্র ও কোলাহলপূর্ণ হয়ে উঠল। গভীর ভাবার্থ। এই শ্লোকটি কেবলমাত্র শব্দের বর্ণনা নয়, এটি মহাভারতের যুদ্ধ শুরু হওয়ার ঐতিহাসিক মুহূর্তের রূপ তুলে ধরে। শঙ্খ ও বাদ্যযন্ত্রের সম্মিলিত শব্দ ছিল যুদ্ধের আহ্বান, সাহসের ঘোষণা এবং প্রতিপক্ষকে মানসিকভাবে চাপে ফেলার এক প্রকার কৌশল। এটি যুদ্ধের আগে মনে সাহস সঞ্চারের এক নাটকীয় ও আবেগপ্রবণ মুহূর্ত। উপসংহার। এই শ্লোক থেকে বোঝা যায় যে কৌরব বাহিনী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। সেই সঙ্গে যুদ্ধক্ষেত্রের পরিবেশ এখন উত্তাল, শব্দে মুখরিত ও ধ্বংসের দ্বারপ্রান্তে। এটি ভগবদ্গীতার সেই পর্যায় যেখানে শান্তি থেকে সংঘর্ষ এর সীমানা পার হওয়া শুরু হয়েছে।